নিরীহ যুবকদেরকে ফাঁসির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তোলা আদায়ের অভিযোগ ছিল উজ্জ্বল সরকারের বিরুদ্ধে। রসুল্লাপুরের এক যুবক তোলা দিতে না পারায় যুবকের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ জানিয়ে নিউজ করে। রসুল্লাপুর গ্রামবাসীর পক্ষ থেকে নতুন বাংলা নিউজ পপুলার রিপোর্টার উজ্জ্বল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাকে অবিলম্বে চ্যানেল বন্ধ করতে হবে, তোলা আদায় বন্ধ করতে হবে, তা না হলে আইনিমূলকভাবে গ্রামবাসীর পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হবে। বাংলা নিউজ থেকে ধমকি দিয়েছে যে আরো কয়েকটা ভিডিও পাঠাবো আমরা, যাতে এদের থেকে টাকা আদায় করতে পারি। এইসব উজ্জ্বল বাংলা নিউজ ধমকি দিয়েছে আমাদের এলাকায়। আমরা সবাই গ্রামের লোক একতা হয়ে উজ্জ্বল বাংলা নিউজের পক্ষে ধিক্কার জানাচ্ছি। নতুন বাংলা নিউজের জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। নতুন বাংলা, নতুন বাংলা এবং বৃহত্তর আন্দোলন ও তার অফিস ঘেরাও করা হবে। এছাড়াও বিভিন্ন বিজনেসম্যান, লরির মালিক, মাটি ব্যবসায়ী, মদের দোকান, ভালো নিরীহ মানুষদের ও বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ আছে। তোলা না দিতে পারলে নিউজ করার হুমকি দেখানো হতো। রসুল্লাপুর গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন, নতুন বাংলা নিউজ পপুলার অবিলম্বে বন্ধ করা হোক। চাকদা থানার অন্তর্গত মানুষজন খুবই আতঙ্কে আছেন। এই ছবিগুলো, এই ভিডিওগুলোর প্রতি আমরা সবাই ধিক্কার জানাই। রসুল্লাপুর পুরো গ্রাম, রসুল্লাপুর গ্রামের ওয়ার্ড নম্বর 42 পাটের ওয়ার্ডের যতটা লোকজন আছে সবাই ধিক্কার জানাই। রসুল্লাপুর নিবাসী প্রলয় মিস্ত্রি, যার নামে একটা ভিডিও দেখলাম, নিউজ নাম হচ্ছে নতুন বাংলা নিউজ। উজ্জ্বল সরকার নামে একজন সাংবাদিক যিনি পোস্ট করেছেন, সাংবাদিক না নিউজের মালিক, সাংবাদিক যিনি পোস্ট করেছেন, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার এটা আমরা গ্রামবাসী এটা মেনে নিতে পারছি না। কারণ প্রলয় মিস্ত্রি একজন উদার মনের মানুষ, যে গ্রামে সবসময় ভালো চায়, আর আমরাও তাকে ভালো বলে জানি। ঠিক আছে, তার সুন্দর একটা ব্যবসা রয়েছে, সে ব্যবসা করে, সাউন্ডের ব্যবসা আছে, জামা কাপড়ের ব্যবসা আছে। সে হয়তো ভবিষ্যতে হয়তো খেলা দেখতে যেতেই পারে, কি কোনো ব্যাপার, লোকে তাকে মেনে নিতে পারছে না। তার আধিপত্য, সুন্দর জীবন দেখে তাকে বদনাম করার চেষ্টা করছে, তার কাছে টাকা পয়সা চেয়ে তাকে বিভ্রান্ত করছে। ঠিক আছে, যার কারণে নতুন বাংলা চ্যানেলের নিউজ রিপোর্টার কিংবা মালিক উজ্জ্বল সরকার, উনি খুব একটা বাজে ব্যবহার করেছেন। টাকার কথা বারবার বলছেন, উনি নাকি টাকা চাচ্ছেন, যেটা হয়তো প্রলয় মিস্ত্রি দিতে পারবে না, কারণ অন্যায় তো উনি কিছু করেননি। এইসব মিথ্যা বাজে কথা লুটিয়েছে, আর এইসব টাকা পয়সা চাচ্ছে, এইগুলো ভুংভাং। আর ওই উজ্জ্বল সরকার টাকা চেয়েছে যেটা দিতে পারে নাই, তার জন্য প্রলয় মিস্ত্রিকে বদনাম করছে। নতুন চ্যানেলে এরকম নিউজ ছড়াচ্ছে, ফেক নিউজ, যেটা ফেসবুক থেকে ছবি নিয়েছে, আপডেট করেছে। এইগুলোর আমরা ধিক্কার জানাই, আর এর বিচার চাই, সম্পূর্ণ বিচার চাই। এই উজ্জ্বল যে সরকার আছে, এর চ্যানেলটা পুরো বাতিল করতে চাই। এ পুরো ফেক নিউজ চাই, এর টাকার উদারতা মন, এ পুরো ঘুষখোর। পুরো পৃথিবীর লোক জানে যে এর চ্যানেলে কোনো দিন সৎ কাজ হয় না, অসৎ কাজ হয়। এই নতুন বাংলা নিউজের পুরো ফেক। সারাদিন ওই উজ্জ্বল সরকার মদ খায়, এর কাছে টাকা চায়, ওর কাছে টাকা চায়। এই যে আমাদের এলাকার নিরীহ ছেলে প্রলয় মিস্ত্রি, এ একটা সৎ ব্যবসায়ী, এর মাইক সাউন্ডের ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা আছে, এর কাছে এসে টাকা দাবি করেছে, সেই টাকা দিতে পারেনি জন্য ও ফেক নিউজ ছড়িয়েছে। ফেসবুক থেকে, লাইভ থেকে ছবি নিয়ে, এরকম স্টেডিয়ামে ছবি নিয়ে এডিট করে এইগুলো নিউজে ছড়িয়েছে। এর আমরা বিচার চাই, এর আমরা ধিক্কার জানাই। সবাই মিলে আমরা সবাই বিচার চাই, বিচার চাই।